ওকে। তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা কম্পারিজন করব রিয়েলমি GT7 ভার্সেস আইকিউ নিও 10। তো বন্ধুরা, এই দুটি ফোন কিন্তু দারুণ ট্রেন্ডিং ফোন এবং এই ফোন দুটির আপনি দেখলেই বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আমরা কিন্তু রিয়েলমির যে ফোনটির কথা বলছিলাম সেটি হচ্ছে GT7। তো এটা রিসেন্টলি কিন্তু লঞ্চ হয়েছে এবং এর যে আপনার ফিচার্স এবং আদার্স যে লুক, সবই কিন্তু অসাধারণ। এবং এখানে GT7 এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি কিন্তু ফ্লিপকার্টের মধ্যে, কিন্তু ফ্লিপকার্টের মধ্যে এখান থেকে GT7 দেখাচ্ছে না। ঠিক আছে, তো এর জন্য আমরা সিম্পলি চলে যাব আমাদের সব থেকে যে আমাজনে যদি যাই, আমাজনও দেখব আছে কি না। তো এগুলো হচ্ছে ব্যাপার, এইভাবে কিন্তু কোন ফোন কোথায় পাওয়া যায় এইভাবে কিন্তু খুঁজতে হয়। অনেক সময় আমরা অ্যামাজন বা ফ্লিপকার্টেই খুঁজি, বাট পাওয়া যায় না। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইকিউ নিও 10, তো 120 ওয়াটের। তো এই হচ্ছে আইকিউ নিও 10টা পাওয়া যাবেন GT7, এই যে এখানে। তো এখানে ফোন দুটির কথা আমরা বলছি সেটা কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যামাজনে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে রিয়েলমি GT7। ঠিক আছে, রিয়েলমি GT7, এটা হচ্ছে লুকটা। ওকে, রিয়েলমি GT7। এবং আর যেটা বললাম না, আইকিউ আইকিউ নিও 10 এখানে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আইকিউ নিও 10। তো এই ফোন দুটির এই হচ্ছে লুক। তো মেন ব্যাপার হচ্ছে এইগুলো কিন্তু আমরা ফ্লিপকার্টে পাবো না, ফ্লিপকার্টে নেই, এটা কিন্তু দুটোই অ্যামাজনে পাওয়া যাচ্ছে। তো এখন এদের মেন কম্প্যারিজন সব কিছু আমরা বিস্তারিত আলোচনা করব ফোন দুটির। তো সঙ্গে থাকুন। তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন। অবশ্যই কিন্তু বেল আইকনটি বাজাবেন, তাহলে কিন্তু আপনার কাছে নোটিফিকেশান যাবে। তো এখন মেন ব্যাপার হচ্ছে এই ফোন দুটির মধ্যে কোন ফোনটি ভালো সেটা কিভাবে জানবো। তো এর জন্য তো এই হচ্ছে রিয়েলমি GT7। তো এই রিয়েলমি GT7-এর এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে লুকটা। তো এই ফোনটির সাথে এখন আমরা যদি কম্পেয়ার করি, তো সেটা হচ্ছে আমাদের যে কম্পেয়ার ইনপুটটা সেটা হচ্ছে আইকিউ নিও 10। তো এই দুটি ফোনই কিন্তু একদম ট্রেন্ডিং ফোন। তো এখানে দেখতে পাচ্ছেন রিয়েলমি GT7 ভার্সেস আইকিউ নিও 10। তো এখানে দামের পার্থক্য আছে। রিয়েলমি GT7-এর দাম হচ্ছে 40,000 টাকা, আর এখানে 32,000 টাকা দাম হচ্ছে নিও 10। তো দামের পার্থক্য যেহেতু থাকলেও এখানে দেখতে পাচ্ছেন, এখানে স্কোর যদি দেখেন ওভারভিউ, তো 88 এক্সের মধ্যে 88 স্পেসিফিকেশান স্কোর করছে রিয়েলমি এবং 84 আইকিউ। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে এদের স্টোরেজের পার্থক্য অনেক বেশি আছে। কারণ এখানে স্টোরেজ যদি দেখি, আপনি রিয়েলমি GT7-এর মধ্যে 256 জিবি স্টোরেজ পাবেন, এবং সেক্ষেত্রে 128 জিবি স্টোরেজ পাচ্ছেন আইকিউ নিও 10-এর মধ্যে। এবং এদের যে ফাস্টার ক্লক স্পিডটাও কিন্তু রিয়েলমির বেশি, 3.4 GHz। এবং সেক্ষেত্রে কিন্তু আইকিউ একটুখানি স্লো স্পিড। তো এগুলো দুটোই কিন্তু আপনি পেয়ে যাবেন ইন্ডিয়াতে। আর এদের আরও যেসব বেসিক ব্যাপারগুলো, এখানে সিকিউরিটি আপডেট রিয়েল এখানে আইকিউর মধ্যে 3 বছর, 4 বছর, এবং ওআইএস আপডেট হচ্ছে 3 বছর পাবেন। এবং এটা হচ্ছে রিয়েলমিটা কিন্তু আপনার 27 মে 2025-এ লঞ্চ হয়েছে, এবং আইকিউ নিও 10 26 মে 2025 লঞ্চ হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন রিয়েলমি বক্সের মধ্যে কী কী পাওয়া যায় সেটা কিন্তু এখানে মেনশন করে দিয়েছে। ফোন চার্জার, ইউএসবি ডেটা কেবল, সিম ইজেক্টর টুল, কুইক গাইড ইনক্লুডিং ওয়ারেন্টি কার্ড, আর একটা প্রোটেক্টর কেস। তো এগুলো হচ্ছে মেনশন করেছে। এবং এখানে যদি ফোন দুটির ওয়েট কিন্তু একদম ইকুয়াল, দেখতে পাচ্ছেন 206 গ্রাম 206 গ্রাম। তো এখানে আপনি যদি ডিসপ্লে দেখেন, তাহলে এখানে কিন্তু রিয়েলমির মধ্যে LTPO অ্যামোলেড স্ক্রিন ডিসপ্লে দিচ্ছে, আর এখানে আইকিউ দিচ্ছে কালার অ্যামোলেড স্ক্রিন, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। আর এখানে টাচ টাচ হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছেন যে স্যাম্পলিং টাচ রেট হচ্ছে 360 হার্জ। তো এদের মধ্যে যেটা দেখার মেনলি সেটা হচ্ছে এখানে এদের মধ্যে কিন্তু যে স্ক্রিন প্রোটেকশনের দিক থেকে কিন্তু আপনি রিয়েলমি GT7-এর মধ্যে গরিলা গ্লাস 7i, যেটা লেটেস্ট একদম, সেই প্রোটেকশনটা পাচ্ছেন। বাট আপনি আইকিউ নিও 10-এর মধ্যে কোনো ধরনের মেনশন করেনি, মানে গরিলা গ্লাসে সেরকম ধরনের প্রোটেকশন নেই। মানে হাত থেকে যদি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, আছে। এবং ব্রাইটনেস, পিক ব্রাইটনেস এখানে দেখতে পাচ্ছেন রিয়েলমির মধ্যে আপনি 6000 নিটস পিক ব্রাইটনেস পাচ্ছেন, এবং সেক্ষেত্রে কিন্তু তার তুলনায় আইকিউ নিও 10-এ আপনি মাত্র 5500 নিট পিক ব্রাইটনেস পাচ্ছেন। তো এখানে কিন্তু দুটোতেই 5 হোল ডিসপ্লে আছে, 5 হোল। আর
এদের আরও যে মেন যে ফ্যাক্টরটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা একটুখানি ওয়েট করুন দেখাচ্ছি। তো সেটা হচ্ছে যে এখানে যে ফোন দুটির পারফরমেন্স যদি এখানে লক্ষ্য করেন, তো সেক্ষেত্রে দেখবেন যে রিয়েলমি GT7-এর পারফরমেন্স অনেক বেটার, অনেক অনেক বেটার কিন্তু এখানে আইকিউ নিও 10-এর তুলনায়। তো সেই জন্যই এখানে বলা হচ্ছে যে আপনাকে একটুখানি ওয়েট করতে হবে। পারফরমেন্স বেস যদি আপনি ফোন নিতে চান, তাহলে কিন্তু আপনার জন্য এখানে রিয়েলমি GT7 অবভিয়াসলি বেটার হবে। দামটা অবশ্যই একটুখানি বেশিই আছে। আর এখান থেকে এদের যে এক্সট্রা যেগুলো আপনি দেখতে চান, এই যে প্রক্সিমিটি সেন্সার, এসব তো সবই আছে এর মধ্যে পাবেন। এবং আইপি রেটিং এখানে কিন্তু রিয়েলমি GT7-এর মধ্যে আপনি IP69 রেটিং পাচ্ছেন, এবং সেই তুলনায় আপনার নিওতে আইকিউ নিও 10-এর মধ্যে আপনি কিন্তু 65 রেটিং পাচ্ছেন। তো এখানে ডাস্ট রেজিস্ট্যান্ট, ওয়াটার রেজিস্ট্যান্স এসবের দিক থেকে কিন্তু রিয়েলমি GT7 কিন্তু অনেক বেটার। আর ক্যামেরা যদি এখানে আমরা কম্প্যারিজন করি, তাহলে এখানে ক্যামেরাতে দেখব রিয়েলমির মধ্যে আপনি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন, এবং আরেকটা 50 মেগাপিক্সেলের একটা টেলিস্কোপ লেন্স পেয়ে যাচ্ছেন, এবং অপটিক্যাল জুমের জন্য আপনি 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স পেয়ে যাচ্ছেন। এবং এখানে সেক্ষেত্রে কিন্তু আইকিউ নিও 10-এর মধ্যে আপনি কিন্তু 50+8 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন। তো এখানে কিন্তু ক্যামেরার পার্থক্যের দিক থেকে কিন্তু রিয়েলমি অনেক বেটার পারফর্ম করবে, কারণ কি আইকিউয়ে ক্যামেরা মাত্র 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড দেওয়া আছে। তো এখানে কিন্তু ক্যামেরার সেন্সর যদি দেখেন, এখানে সোনি IMX906 এবং স্যামসাং JN5 সেন্সর ইউজ করা হয়েছে রিয়েলমির মধ্যে। তো ক্যামেরা পারফরমেন্স ফোন রিয়েলমি GT7, এবং এখানে কিন্তু আইকিউর মধ্যেও সোনিরই সেন্সর ইউজ করা হয়েছে, কিন্তু মেনশন করেনি কী ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো এখান থেকে ভিডিও রেকর্ডিং যদি দেখতে চান, তাহলে এখান থেকে রিয়েলমি GT7-এর মধ্যে 4K 60 FPS-এর মধ্যে আপনি রেকর্ড করতে পারবেন, এবং এখান থেকে 1080p-তে আপনি 60 FPS রেকর্ডিং করতে পারবেন, এবং আইকিউ নিও 10-এর মধ্যেও সেম 4K আপনি 60 FPS রেকর্ডিং করতে পারবেন। এবং ফ্রন্ট ক্যামেরা দেখতে গেলে এখানে রিয়েলমি GT7-এর মধ্যে 30 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স দেওয়া আছে, এবং সেটা সোনিরই সেন্সার 615 IMX সোনি 615। এবং এখানে দেখতে পাচ্ছেন আইকিউ নিও 10-এর মধ্যে 30 মেগাপিক্সেলেরই দেওয়া আছে, বাট সেটা কিন্তু সোনির সেন্সার কিনা কোনো মেনশন করা হয়নি। তো এখানে ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু আপনি 4K 120 FPS এবং 60 FPS আপনি কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবেন। দুটোতেই কিন্তু সেম ওয়ান এখানে কিন্তু। তো এখান থেকে নিওটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে 120 তো নয়, 60 FPS-এ কিন্তু আপনি 4K এবং 1080p আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো এখানে কিন্তু দুটো ফোনের মধ্যে কিন্তু আপনি Android 15 পেয়ে যাচ্ছেন, একটার মধ্যে রিয়েলমি UI6 এবং ফান্টাস OS 15 পেয়ে যাচ্ছেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রিয়েলমি ইউজ করছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9400E, এবং এখানে আইকিউ ইউজ করছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন কোয়ালকমে 8S Gen 4। তো এখানে দুটোর ক্লক স্পিড দেখলেই বুঝতে পারবেন যে এখানে রিয়েলমির ক্লক স্পিডটা একটু বেশি আছে, ভালো বেটার আছে 3.4 GHz। তো এরপরে হচ্ছে যে এখনও পর্যন্ত এই দুটোর মধ্যে যেটা সবথেকে বেশি ট্রেন্ডিংয়ে আছে, সেটা হচ্ছে এদের ব্যাটারি যদি দেখেন, তো দুটোর মধ্যে কিন্তু আপনি 7000 mAh-এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন। 7000 mAh-এর দুটোতেই কিন্তু বিগ ব্যাটারি দেওয়া হচ্ছে, এবং এখানে কিন্তু রিয়েলমির মধ্যে কিন্তু 120 ওয়াটের চার্জার দিচ্ছে আপনাকে, এবং সেখানে আইকিউ নিও 10-ও কিন্তু আপনাকে 120 ওয়াটের ফ্লাশ চার্জার দিচ্ছে। এখানে কিন্তু রিভার্স চার্জিং 7.5 ওয়াটের রিভার্স চার্জিং দুটোতেই কিন্তু সেম, একদম কিন্তু দেখতে পাচ্ছেন একদম দুটোতেই কিন্তু সেম জিনিস দেওয়া হয়েছে। তো এই হচ্ছে ম্যাটার। এবং এখানে কিন্তু ওয়্যারলেস চার্জিংয়ের কোনো কিছুই মেনশন করা নেই যে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে কি না। তো সেটাই হচ্ছে ব্যাপার এখানে। আপনারা যদি এই ফোন দুটি কিনতে চাইছেন, তো অবভিয়াসলি এইভাবে আরেকবার দেখে নেবেন। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এদের মধ্যে কোনটি আপনি নিলে ঠকবেন না আশা করছি বুঝতে পেরেছেন। তবুও কিন্তু আপনি কমেন্ট করতে পারেন যদি কোনো ডাউট থাকে। থ্যাংক ইউ। নিওটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে 120 তো নয়, 60 FPS-এ কিন্তু আপনি 4K এবং 1080p আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো এখানে কিন্তু দুটো ফোনের মধ্যে কিন্তু আপনি Android 15 পেয়ে যাচ্ছেন,
একটার মধ্যে রিয়েলমি UI 6 এবং ফান্টাস OS 15 পেয়ে যাচ্ছেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রিয়েলমি ইউজ করছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9400E, এবং এখানে আইকিউ ইউজ করছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন কোয়ালকমের 8S Gen 4। তো এখানে দুটোর ক্লক স্পিড দেখলেই বুঝতে পারবেন যে এখানে রিয়েলমির ক্লক স্পিডটা একটু বেশি আছে, ভালো বেটার আছে 3.4 GHz। তো এরপরে হচ্ছে যে এখনও পর্যন্ত এই দুটোর মধ্যে যেটা সবথেকে বেশি ট্রেন্ডিংয়ে আছে সেটা হচ্ছে এদের ব্যাটারি যদি দেখেন তো দুটোর মধ্যে কিন্তু আপনি 7000 mAh-এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন। 7000 mAh-এর দুটোতে কিন্তু বিগ ব্যাটারি দেওয়া হচ্ছে, এবং এখানে কিন্তু রিয়েলমির মধ্যে কিন্তু 120 ওয়াটের চার্জার দিচ্ছে আপনাকে, এবং সেখানে আইকিউ নিও 10ও কিন্তু আপনাকে 120 ওয়াটের ফ্লাশ চার্জার দিচ্ছে। এখানে কিন্তু রিভার্স চার্জিং 7.5 ওয়াটের রিভার্স চার্জিং দুটোতেই কিন্তু সেম, একদম কিন্তু দেখতে পাচ্ছেন একদম দুটোতেই কিন্তু সেম জিনিস দেওয়া হয়েছে। তো এই হচ্ছে ম্যাটার, এবং এখানে কিন্তু ওয়্যারলেস চার্জিংয়ের কোনো কিছু মেনশন করা নেই যে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে কি না। তো সেটাই হচ্ছে ব্যাপার এখানে। আপনারা যদি এই ফোন দুটি কিনতে চাইছেন তো অবভিয়াসলি এইভাবে আরেকবার দেখে নেবেন। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এদের মধ্যে কোনটি আপনি নিলে ঠকবেন না আশা করছি বুঝতে পেরেছেন। তবুও কিন্তু আপনি কমেন্ট করতে পারেন যদি কোনো ডাউট থাকে। থ্যাংক ইউ।